সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা। ইনশাআল্লাহ ভেবে চিন্তে করবে ইনশাআল্লাহ। আবেগের বসে মোবাইলে শুনে তাড়াতাড়ি করে আমল করতে যাব না, যার দলিল খুঁজে পাওয়া যায় না। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন আউয়াল আজিজুল গফুর, নিশ্চয় আল্লাহ কি একেবারে জবরদস্ত এবং অতীব ক্ষমাশীল। আল্লাহ তারপরে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান আমি 7 তবক বানিয়েছি বিভিন্ন স্তরে স্তরে। কটা আসমান? 7টা। আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি তোমার রহমানের সৃষ্টিতে কোন রকমের খুঁত, কোন রকমের গন্ডগোল কিছু দেখতে পাও? আল্লাহর সৃষ্টিতে কোনো গন্ডগোল আছে? কথা বলুন, আমি ধরিয়ে দিই তাহলে। গন্ডগোল নেই। কয়েকটা জায়গাতে মানুষের এই জায়গায় বলে এই অনেক ভালো মেয়ের পেট থেকে কানা ছেলে হয় কি হয় না? হয়। তো মায়ের পেট থেকে কি অপরাধ করেছে যে ও কানা হলো? কেউ কেউ দেখছেন না রেল প্ল্যাটফর্মে ঘুরছে হাতে আর পায়ে এরকম ল্যাংড়া, দেখেছেন? ও কি অপরাধ করেছিল যে ওর এই অবস্থা? হ্যাঁ, এটা জানতে ইচ্ছা করে কি করে না? কেন এগুলো কেন? আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই। আচ্ছা, কোরআনের এই আয়াতটা যদি একজন ইহুদি খ্রিস্টান যদি পড়ে বা কোনো বেধর্মী মানুষ যদি পড়ে, তাহলে এইটা সে অভিযোগের আঙুল তুলবে কি তুলবে না? তুলবে, তুলবে। যে কেন স্রষ্টা বিনা অপরাধে মায়ের পেট থেকে ওকে বিকলাঙ্গ করে পাঠালো? প্রশ্ন করার অধিকার আছে না নেই? আছে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে মাধ্যমিকের যে প্রশ্ন হয়, 7-এর যে প্রশ্ন হয়, 8-এর যে প্রশ্ন হয়, 9-এর যে প্রশ্ন হয়, 7, 8, 9, 10 পরীক্ষাতে কি একই প্রশ্ন হয় না আলাদা আলাদা হয়? আলাদা আলাদা। প্রশ্ন যদি একই হয় তাহলে বলুন মাধ্যমিক পরীক্ষা বলে আর কোনো পরীক্ষা থাকবে? থাকবে না। নাম্বার 2, একটা কথা মাথায় রাখবেন যে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। মাধ্যমিক পাস করেছে, টোটো চালাও। টোটো টোটো বুঝেন তো? টোটো গাড়ি, টোটো। একটা ছেলে এমবিবিএস হয়েছে, ওর ফল খুব মিষ্টি। 4টে রুগী দেখি বলছে 3,000 টাকা করে ফি। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মাধ্যমিক পরীক্ষা ও যে দিয়েছে, ও যত কঠিন পরীক্ষা দিয়েছে, যে এমবিবিএস দিয়েছে ওর পরীক্ষা আরো কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন। তার মানে বোঝা যাচ্ছে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। যার বেটা বিকলাঙ্গ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তার গার্জেনকে বড় পরীক্ষায় ফেলেছে যে তোকে মৃত্যু পর্যন্ত এই বিকলাঙ্গ ছেলেটা কাঁধে বা কোলে নিয়ে তোকে ঘুরতে হবে। তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তুমি যদি এই বিকলাঙ্গ বেটাকে তোমার মৃত্যু পর্যন্ত তার সেবা যত্ন করো এবং এই কথা যদি বলো আল্লাহ তুমি করেছ, কোনো আপত্তি নেই, তুমি ভালো বুঝেছো তাই আমার ছেলেকে বিকলাঙ্গ করেছ, এই কথা বলে যদি তুমি পৃথিবী থেকে চলে যেতে পারো, তোমার জন্য উচ্চ দরজার জান্নাত রয়েছে। 2, অনেক মানুষের বেটা অন্ধ, হাত ধরে ধরে অপরের সাহারা নিয়ে ঘুরতে হয়, হয় না? হয়। তারপরেও সেই লোকটা যদি ধৈর্যশীল হয় আর বলে যে আল্লাহ তুমি আমার চোখ দুটো কেড়ে নিয়েছো, এতে আমার কোনো অভিযোগ নেই, আমার কোন রকমের তোমার দরবারে আমার অভিযোগের কোনো শব্দ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর থাকার জায়গা জান্নাত। তার মানে বোঝা গেল যার বেটাকে বিকলাঙ্গ করা হয়েছে, যার বেটিকে খোঁড়া ন্যাংরা কানা করে দেওয়া হয়েছে, তার গার্জেনকে কি করা হয়েছে? কি পরীক্ষা করা হয়েছে। তার গার্জেন যদি একটু ধৈর্য ধরে তাহলে কি হবে? কোথায় থাকবে? একদম আল্লাহর জান্নাতে। 2, এইগুলো করার পিছনে আর একটা কারণ, ভালো মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। রাস্তা দিয়ে চলছি আমি বুক ফুলিয়ে,
একজন হাতে পায়ে হেঁটে লোক ভিক চাইতে এসেছে, আপনি তাকে দেখেই সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতে না পারলেও অন্তত পক্ষে এটা বলুন যে হে আমার রব, তুমি আমায় কত সুন্দর রেখেছো যে আমি হাতে পায়ে হাঁটি না, কি সুন্দর করে আমি পৃথিবীতে চলাফেরা করছি। এটা দেখে একজন মোমেন তার অন্তরে কি হবে? আল্লাহর ভীতি পয়দা হবে। এইরকম সারা পৃথিবীতে যা কিছু করেছেন সমস্ত কিছুর ব্যাপারে শিক্ষা রয়েছে, রয়েছে না নেই? সমস্ত ব্যাপারে শিক্ষা আছে না নেই? আছে। একজন মানুষ দেখবে স্টেশনে একজন অন্ধ লাঠি নিয়ে ঘুরছে, বাপেরা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমাকে কিছু দাও। পৃথিবীতে যার চোখ নাই তার কেউ নাই, তোমরা আমাকে কিছু সহযোগিতা করো। হাতে দেখবেন একটা ফোল্ডিং সিস্টেম প্লাস্টিকের লাঠি, ওই লাঠিটা দিয়ে আস্তে 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 করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি তার হাতে 5টা টাকা দেওয়ার পরে বলুন যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছো, সারা পৃথিবীর সব থেকে মহব্বতের জিনিস সেটা হচ্ছে আমার মা। আমি আমার মায়ের মুখ দেখতে পাই, আমার বেটার মুখ দেখতে পাই, আমি আমার বেটির মুখ দেখতে পাই। হে আল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে যখন থাকি সে কালো না ধলো, লম্বা না বেঠে, সাদা না ন্যাংরা না কেমন, আমি আল্লাহ সেটা দেখতে পাই। কিন্তু এই অন্ধ মানুষটার সামান্য 2টি চোখ তুমি কেড়ে নিয়েছো বলে পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে সে যেন মাহরুম হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ বলছে বান্দারে, আমাকে চাওয়া এবং পাওয়ার, জান্নাতে যাবার একটা বড় মাধ্যম হলো এই যে সারা পৃথিবীর আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে তুমি আমাকে চিনতে পেরে যাবে। চিনতে পারা যায় কি যায় না? কিছু লোক বর্তমানে নাস্তিক হয় না? এই হয় কি হয় না? হয়। এই কিছুদিন আগে বাংলাদেশের একজন নাস্তিক বার হয়েছিল, নাম বলবো না, ওদের নাম মুখে আনা চরম অপরাধ। নাস্তিক, হ্যাঁ, জিজ্ঞাসা করা হচ্ছে, মানে নাস্তিক তো শুধু নয়, এরকম আমাদের ভিতরে অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ। ওকে জিজ্ঞাসা করুন। ওই যে বাংলাদেশের সাংবাদিকরা একটা লোককে জিজ্ঞাসা করছে তোমার সৃষ্টিকর্তাকে, লোকটা বলছে আমার আব্বা। সাংবাদিকরা মাইক লাগিয়ে জিজ্ঞেস করছে তোমার সৃষ্টিকর্তাকে, বলছে আমার আব্বা। বলছে বলো তো আমাদের নবীজির নাম কি? বলছে কাজী নজরুল ইসলাম। কি বলছে বুঝতে পারছেন না? বাংলাদেশে এখনো আমাদের মুসলিমদের ভিতরে এমনও আকীদা আছে মানুষের যে তার ঈমান আছে কিনা সন্দেহ আছে। জি, আছে না এরকম আকীদা? প্রচুর মানুষের আছে। আসলে পৃথিবীতে নাস্তিক হবার কোনো সুযোগ নেই। গরু হতে পারে, নাস্তিক হতে পারবে না। নাস্তিক হবার কোনো অপশনই নেই। জি, নাস্তিকদের আকীদা কি? যে মানুষ মরে, মানুষ জীবিত হয়, মানুষ বাচ্চা কাচ্চা হয়, এগুলি এমনিতেই হয়, এর পিছনে কারো হাত নেই। বলে কি বলে না? বলে। আচ্ছা, আপনি যদি এখন বিরিয়ানি খান, বিরিয়ানি, আচ্ছা বলুন তো বিরিয়ানিটা এমনিতেই হয়েছে না এর পিছনে কোন একজন রাঁধুনি আছে? রাঁধুনি আছে না? আছে। আপনি একটা গান শুনছেন খুব সুরেলা কণ্ঠে, আচ্ছা বলুন তো এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে। আপনি একটা বড় বিল্ডিং দেখছেন, আচ্ছা বলুন তো এই বিল্ডিংটার পিছনে একটা মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে। তার মানে পৃথিবীতে সমস্ত শিক্ষিত মানুষদের একটা দাবি হচ্ছে, একটা সিদ্ধান্ত হচ্ছে এই যে কাজ যেখানে আছে কর্তা সেখানে থাকবে। কর্তা ছাড়া কখনো কাজ সম্ভব নয়। কি বললাম বুঝলেন? কাজ কর্তা ছাড়া সম্ভব নয়। এই মাইকটাতে আমি বক্তব্য রাখছি। আচ্ছা বলুন তো এই যে বক্তব্য আমি রাখছি, আমার যে কথা বার হচ্ছে মুখ থেকে, এটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এর পিছনে একজন কর্তা আছে, আছে না নেই? আছে। এই গলাটা শুনলে আপনি বুঝতে পারবেন, যে জায়গাতেই শুনবেন এই সেই মমতাজুল ইসলাম। আমার কথা মনে পড়বে কি পড়বে না? আমার গলা আওয়াজ পেলে পড়বে। পূর্ব দিকে প্রত্যেক দিন সূর্য উঠে পশ্চিম দিকে আস্তে 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 করে ঢলে পড়ে, এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়, সূর্য তার আলোকে আস্তে 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 করে
গুটিয়ে নেয়। বলুন তো প্রত্যেকদিন সূর্য উঠে আবার ডুবে যায়। আচ্ছা বলুন তো দেখি, এটা প্রতিনিয়ত একটা কাজ কি কাজ নয়? কাজ, কাজ। আচ্ছা বলুন, এটা যদি কাজ হবে তাহলে এর পিছনে কর্তাকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। সেই কর্তাকে আল্লাহ। নাস্তিক হবার কোন সুযোগ ইসলামে নেই। ইসলামে কেন, পৃথিবীর কোন লজিকেই নেই। কোন মানুষ নাস্তিক হতে পারে না। এখন জোর করে যদি কেউ বলে আমি নাস্তিক হবো, সে ব্যাপারটা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, নিখুঁত ভাবে করেছেন। কি বললাম বুঝলেন না? নিখুঁত, কোন রকমের সৃষ্টিতে ভুল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফারজিউল বাসার, তোমার নজরটাকে আবার একটু ঘুরিয়ে দেখো। হাল তারা মিন ফুতুর, তোমার নজরে কোন রকমের কোন ডিফেক্ট ধরা পড়বে না। সুম্মারজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াও ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলছে তৃতীয়বার তোমার চোখটাকে আবার আমার সৃষ্টির দিকে, বিশালতার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা বলছেন তোমার চোখ লজ্জিত অপমানিত হয়ে তোমার কাছে ফেরত আসবে। আমার সৃষ্টির কোন রকমের ভুল খুঁজে পাওয়া যাবে না। চলুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আসমানকে প্রদীপ মালা দিয়ে সাজিয়েছি। ওয়া মাসাবিহা ওয়া জাআলনাকা রুজুমান লিশ-শায়াতিন, এবং ওইগুলোকে দিয়ে শয়তানকে মারার একটা মাধ্যম তৈরি করেছি। মাঝে সাঝে মাঠে ঘাটে রাতের বেলা দেখা যায় না, আকাশ থেকে মনে হয় আগুন পড়ছে। হ্যাঁ, কি পড়ে? তারা। এই ছাপা কথা, আগে আগে বুঝে বলো। একটা তারা বললে পৃথিবী তোমায় খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, জি না, তারা পড়ে না। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যাতে বলা হচ্ছে যে ওই তারা থেকে এক রকমের আগুনের ফুলকি আসে, তাই দিয়ে শয়তানকে কি হয়, মারা হয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন সবকিছু। চলুন, আল্লাহ তারপরে আবার বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু ওয়াজআলনাকা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছেন শয়তানদের জন্য আমি সাঈর নামক জাহান্নাম রেডি করে রেখে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু, আগের উপরের যে কথাগুলো বললাম এগুলো যদি কেউ অস্বীকার করে, বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর, তাহলে আমি তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে কে রাখবো। এইবার আপনার সঙ্গে আমার দু চারটে কথা হোক, খুব মনোযোগ সহকারে শুনবেন। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। আগের গুলো যদি বিশ্বাস না করেন, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নামটা একটু পরে শুনুন। আগে জাহান্নামের আগে আর একটা জায়গা আছে, তার নাম কিয়ামত। তার নাম কিয়ামত। কিয়ামতের মাঠের দৃশ্যটা আগে শুধু দেখুন, তারপর জাহান্নাম তো বহুত দূর কি বাত হয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন, খুব বড় কঠিন, খুব বড় কঠিন। কিয়ামতের দিবসের ভয়াবহতা কি? খুব বড় কঠিন। কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা মা তার বাচ্চা পেটে থাকবে, নিচের দিকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা কোথায় গেল। আল্লাহু আকবার। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে। কিসের মতো করে? মাতালের মতো। আল্লাহ বলছে অমাহুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ কি বলেন? ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা
ও আখরাজাতিল আরদু আসকালাহা। এই আয়াতের তর্জমা করার আগে আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দিই, কিয়ামত কত কঠিন। তারপর তো জাহান্নাম বলছি আপনাকে। এক, কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন? দেখেছেন। বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পের উৎপত্তি হয়। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং গুলো থর 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 করে কাঁপতে কাঁপতে সব ঝরে পড়ে। অজস্র নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলেই মারা যায়। অজস্র প্রাণীগুলি তারা সব ধ্বংস হয়ে যায়। কোটি 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 টাকা সম্পদ নষ্ট হয়েছে তুরস্কের মাটিতে। দেখেছেন এগুলো? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? দেখেছেন। বিজ্ঞানীদের মতামত, পৃথিবীর মাটিতে যে ভূমিকম্প হয় এটা কেমন করে? বলছে এর নিচে একটা স্তর আছে, ওখানে প্লেট দিয়ে সাজানো। এটা ওদের নিজস্ব মতামত যদিও। বলছে প্লেটটা সরে গেলে আস্তে আস্তে করে ভূমিকম্প হয়, এটা ওদের মতামত। আমি ধরেই নিলাম সত্য। বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী পৃথিবীতে ভূমিকম্প এইভাবে থরথর থরথর করে কাঁপে। কিভাবে? এইভাবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে মূল যে ভূমিকম্প হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিন জিলজাল অর্থাৎ ভয়াবহতা এত কঠিন হবে যে সেই দিনের ভয়াবহতায় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে। যেমন ধরে নিতে পারেন ছাদ ঢালাই করা মেশিন, দেখেছেন? ছাদ ঢালাই করা মেশিনে যেমন ইট বালি পাথর সিমেন্ট দেওয়ার পরে উপরের মাল নিচে, নিচের মাল উপরে, কিয়ামতের দিনের ভূমিকম্পের অবস্থা ঠিক এইরকম হবে। উপরের এই আয়াতগুলো যদি আপনি না মানতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে রেডি জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলছেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আর ওই জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে আগুনের তৈরি করা জিনজিলে তাদেরকে বেঁধে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে তাদেরকে কি করা হবে? ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, আর তারপরে তাদেরকে কি করা হবে? জিনজিলে করে বেঁধে দেওয়া হবে। এর নাম কি? কি? জাহান্নাম। কোরআন যদি না মানেন, কোরআন যদি আপনি না মানেন, আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম, তাই না? কয়েকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিচ্ছি আবার। কোরআন যদি না মানেন, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, দুটো একটা কথা। আমার আগে নাদবী সাহেব বললেন দু চারটে কথা, তারও আগে একজন বক্তা বললেন, আমার পরেও একজন নদিয়ার থেকে খুব সুন্দর কণ্ঠে বক্তব্য রাখেন এবাদুল্লাহ ইসলাকি। যে সমস্ত কথা আলেম ওলামার আলোচনা রাখছে মানা যাবে। যদি আপনার মানা না যায়, এই যে আল্লাহ তাআলার ভাষা হচ্ছে কি, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর, তাদেরকে ধরে কোথায় বলা হবে? জাহান্নাম। ওয়া বি'সাল মাসীর, চিরস্থায়ী তারা সেখানে অবস্থান করবে।